সাহাবা একরাম আসতে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম আমরা পালন করতে পারবো না, আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা কি নাজিল করছে? এই আয়াতের মর্ম কি আপনি একটু কল্পনা করে দেখছেন? আল্লাহর নবী বলছেন, আমি তো অবশ্যই কল্পনা করে দেখেছি, তোমাদের কি সমস্যা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ যাকাত সবই সহজ, যে কোনো আমল করার জন্য আমরা প্রস্তুত, কিন্তু অন্তরের কল্পনারও যদি হিসাব দেওয়া লাগে তাহলে আমরা কোথায় যাব? এটা তো সম্ভব না। একজন মানুষের অন্তরের ভিতরে ভালো কল্পনা আসতে পারে, মন্দ কল্পনা আসতে পারে, বিভিন্ন ধরনের চিন্তাধারা আসে না? তো প্রত্যেকটা চিন্তাধারার যদি হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হয় তাহলে আমরা চলবো কেমনে? সাহাবা একরাম আল্লাহর নবীর কাছে আবদার জানাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের বলা উচিত ছিল সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহ তাআলার বিধান শুনলাম এবং মেনে নিলাম, এটা তোমাদের বলা উচিত ছিল। কিন্তু তোমরা তা না বলে অন্য অন্য নবীর উম্মতের মতন বলেছো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমাদের পক্ষে মানা সম্ভব না। অন্য অন্য নবীর উম্মতের অবস্থা কেমন ছিল? বিধান যেটা মনমতো হতো মানত, যেটা মনমতো হতো না বলতো কি এটা সম্ভব না। এর বাংলা হচ্ছে ও আসাইনা, সামি'না ওয়া আসাইনা, শোনার প্রয়োজন শুনলাম, শোনার দরকার শুনলাম, মানা আমাদের পক্ষে সম্ভব না। এটা কি এই উম্মতের কথা না অন্য অন্য নবীর উম্মতের কথা? তো আল্লাহ নবী এক পর্যায়ে একটু রাগ হয়ে গেলে, তোমাদের কথার ধরন তো খুব একটা ভালো না, তোমরা কেন এই কথা বললা সামি'না ওয়া আসাইনা, এটা কেন বললা? যে আল্লাহ নাজিল করেছে শুনলাম, তবে এটা মানা সম্ভব না, এটা কেন তোমরা বললা? এটা তো এই উম্মতের কথা হতে পারে না, এটা তো অন্য অন্য নবীর উম্মতের কথা ছিল। আমার উম্মতের কথা হবে সামি'না ওয়া আতাইনা, আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি কথা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে শাসাচ্ছেন, মানে ধমক দিচ্ছেন, শাসন করতেছেন। এমত অবস্থায় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে এইভাবে ধমক দিয়েন না। সাহাবীদেরকে শাসাবার কোনো প্রয়োজন নাই, শাসন করারও প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সহজের জন্য কুরআনুল হাকিমের অন্য একটা আয়াত নাজিল করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার উম্মত যে আমল করতে পারবে না, ওই আমলের ব্যাপারে আপনার উম্মতকে জিজ্ঞাসা করা হবে না। আপনার উম্মত যে আমলটা সহজে পালন করতে পারবে ওই আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যেই আমল আপনার উম্মতের জন্য কঠিন, আল্লাহ তাআলা ওই আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। কত সহজ! লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার উম্মতের সাধ্যের বাহিরে যে বিধানটা চলে গিয়েছে, সাধ্যের বাহিরে আপনার উম্মত পালন করতে পারবে না, ওই বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার উম্মতকে জিজ্ঞাসা করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেখানে বলেছেন তোমাদের অন্তরের গোপনীয় কল্পনা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই কথাটা আল্লাহ তাআলা বাদ দিয়ে পরবর্তীতে নাজিল করে দিলেন তোমাদের অন্তরের কল্পনার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। আমরা কত কিছু কল্পনা করি, গুনার কল্পনা, ভালোর কল্পনা, হিসাব নাই। যদি কাজ করি, গুনার কাজ যদি করি তাহলে গুনাহ হবে, কিন্তু কল্পনা করলে কি হবে না? গুনাহ হবে না। তো বুঝাইতে চাই, দ্বীনের উপরে চলা সহজ না কঠিন? ইন্নাদ-দীনা ইউসরুন, আল্লাহর নবী বলেন ইসলাম ধর্মের ভিতরে কোনো কঠোরতা নাই, দ্বীনের উপরে চলা একেবারেই সহজ। ইন্নাদ-দীনা ইউসরুন, দ্বীন হচ্ছে, দ্বীনের উপরে চলা হচ্ছে সবচেয়ে বেশি সহজ, বেশি সহজ। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ বলতেছে দ্বীনের উপরে চলা একেবারে সহজ, আমরা দেখতেছি দ্বীনের উপরে চলা সবচেয়ে বেশি কঠিন। তো দ্বীনের উপরে চলা কঠিন কেন মনে হচ্ছে? বলে কয়েকটা কারণে। দ্বীনের উপরে চলা কঠিন মনে হচ্ছে কয়েক কারণে। তার ভিতরে এক নাম্বার কারণ হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তান আপনাকে আমাকে বুঝায় নামাজ পড়া সহজ না অনেক কঠিন, রোজা রাখা সহজ না অনেক কঠিন, সম্পদ থাকলে যাকাত দেওয়া সহজ না অনেক কঠিন,
বিভিন্নভাবে শয়তান আমাদের বুঝায়। এই আরামের ঘুম ভেঙ্গে শীতের ভিতরে ফজরের নামাজ পড়তে যাওয়া দরকার নেই, দরকার নেই। শয়তান বুঝায়। কে বুঝায়? এ কি ফেরেশতারা বুঝায়নি? আল্লাহ বুঝায়? এটা শয়তান বুঝায়। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পড়ে আমাদের কাছে দিনের উপরে চলা কঠিন মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে দিনের উপরে চলা সহজ। যে নামাজ পড়ে তার কাছে জিজ্ঞাসা করবে, নামাজ পড়লে তার ভিতরে শান্তি লাগে না নামাজ কোনো এক ওয়াক্ত ছুটে গেলে তার ভিতরে খারাপ লাগে? খারাপ লাগে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারে তাহলে খারাপ লাগে না? হ্যাঁ, এই জন্য দিনের উপরে চলা সহজ, কিন্তু শয়তান আমাদেরকে ভুল বোঝাবার কারণে আমরা মনে করি দিনের উপরে চলা মনে হয় অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানের ধোঁকায় যদি আমরা পড়ি, যত বড় আল্লাহর ওলি হই না কেন, শয়তানের ধোঁকায় পড়লে কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে হবে। আমি আপনি অনেক দূরের কথা, হযরত আদম আলাইহিস সালামকে পর্যন্ত এই শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করছে। শয়তানকে বুঝায়, মানে হযরত আদম আলাইহিস সালামকে শয়তান বুঝায় যে জান্নাতের ভিতরে আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন, কিন্তু একটা গাছের কাছে আল্লাহ তাআলা যেতে আপনাকে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই গাছের কাছেও যাওয়া যাবে না। এর মানে কি জানেন? এর মানে হলো আল্লাহ তাআলা সারা জীবন আপনাকে জান্নাতে রাখতে চান। শয়তানের পেঁয়াজ। কারণ এই গাছের ফল, এই গাছকে বলা হয় শাজারাতুল খুলদ, চিরস্থায়ী গাছ। মানে জান্নাতের এই গাছের একটা ফল যে খাবে, জীবনে আর কোনোদিন তার জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এটা কি আল্লাহর কথা না শয়তানের কথা? শয়তানের কথা। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমারও তো জান্নাতে সারা জীবন থাকতে মনে চায়, তাহলে এই গাছের একটা ফল খাইলে যদি সারা জীবন জান্নাতে থাকা যায় তাহলে সমস্যা। আল্লাহ মনে হয় সম্ভবত আমাকে জান্নাতে সারা জীবন থাকতে দিবে না, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এখন আল্লাহর কথা সঠিক না শয়তানের কথা সঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শয়তান যখন বুঝাইলো আদম এই শাজারাতুল খুলদের ফল যদি আপনি খান সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবেন, অথচ আল্লাহ তাআলা বললেন, ও আদম, জান্নাতের ভিতরে যেখানে মনে চায় সেখানে যাও, যা খেতে মনে চায় খাও, পান করো, ভক্ষণ করো, কোনো বাধা নিষেধ নাই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই একটা গাছের কাছেও তুমি যাবা না। এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও যাওয়া যাবে না। কিন্তু শয়তান ধোঁকা দিয়েছে, কি করবে? বাধ্য হয়ে ওই শাজারাতুল খুলদের একটা ফল যখন ছিঁড়ে গালে দিছে, ফাবাদাত সাওআতুহুমা, হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের শরীরে যে জান্নাতের পোশাক ছিল, অটোমেটিক জান্নাতি পোশাক খুলে একেবারে বিবস্ত্র হয়ে গেছে। পিদিকিস্তি অবস্থা, আল্লাহর বিধান লঙ্ঘন করার শাস্তি, একেবারে বিবস্ত্র হয়ে গেছে। এখন কি করবে? এখন জান্নাতের গাছের পাতা আছে না, গাছের পাতা দিয়ে এখন সতর ডাকা শুরু। আল্লাহ তাআলা বলেন, ও আদম, তোমাকে বললাম না জান্নাতে যেখানে মনে চায় সেখানে যেতে পারবা, যা মনে চায় খেতে পারবা, কিন্তু এই গাছের কাছেও যাবা না। আর তুমি কেন এই গাছের ফল খাইলা? তখন বলে আল্লাহ, শয়তান ধোঁকা। তো শয়তান আমাদেরকে কি করে? শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই শয়তানের ধোঁকার কারণে আমরা অনেক সময় মনে করি দিনের উপরে চলা কঠিন, কিন্তু ফি নফসিহি, মূলত পক্ষে বাস্তবতা হচ্ছে দিনের উপরে চলা একেবারেই সহজ। আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার রাস্তার উপরে, দিনের উপরে যারা চলতে চায় তাদের জন্য দিনের উপরে চলা সহজ, এবং তাদের জন্য দিনের উপরে চলবার যত রাস্তা, প্রত্যেকটা রাস্তা আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য খুলে দিব। মন মানসিকতা থাকতে হবে, দিনের উপরে আমি চলবো, শরীয়তের উপরে চলবো, ইসলামের উপরে আমি চলবো। আমার শুধু দরকার মন মানসিকতা। মন মানসিকতা যদি থাকে, আল্লাহ তাআলা বলেন তুমি চেষ্টা করো, তাহলে আমি সহজভাবে দিনের উপরে, ইসলামের উপরে চলার যত রাস্তা আছে আমি সমস্ত রাস্তা তোমার জন্য খুলে দেব। এখন অভাব কোথায়? মন মানসিকতা নাই। দিনের উপরে চলতে হবে, এই মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, বাকিটা ব্যবস্থা করে যিনি দিবেন তিনি কে? এই জন্য আমাদের মন মানসিকতা কি করতে হবে? পরিবর্তন করতে হবে।
দ্বিতীয় নাম্বার কারণ, দিনের উপরে চলা আমরা কঠিন মনে করি অভ্যাস না থাকার কারণ। দ্বিতীয় নাম্বার কি, দিনের উপরে চলার যে একটা অভ্যাস, এই অভ্যাস যদি আমাদের ভিতরে না থাকে, এই অভ্যাস না থাকার কারণে দিনের উপরে চলা আমাদের জন্য কঠিন। যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ পড়া সহজ, কিন্তু যারা নামাজ পড়ে না ওদের কাছে জিজ্ঞাসা করেন নামাজ পড়া কত কঠিন। এই যে দেখবেন কিছু মুসল্লি মসজিদে আসলেই বের হওয়ার জন্য তাদের শরীরের ভিতরে আগুন ধরে যায়, মসজিদে থাকতেই চায় না, অথচ কত সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ, কি ঠান্ডা, এই সুন্দর পরিবেশ তোর বাহিরে পাওয়া যাবে না। অথচ কিছু মুসল্লি মসজিদের ভিতরে ঢুকলেই শরীরের ভিতরে আগুন ধরে যায় যে না, বের হয়ে যেতে হবে। এই জন্য অভ্যাসে পরিণত করতে হবে। দিনের উপরে চলা প্রথমে অভ্যাসে পরিণত করতে হবে। মানুষ অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। এই জন্য আমাদের প্রথমে আমাদেরকে দিনের উপরে চলার যে অভ্যাস, এটা প্রথমে গড়তে হবে। এজন্য দিনের যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা পরিপূর্ণভাবে মানতে হবে। দিনের প্রত্যেকটা বিধিবিধান যদি মানি, দিনের উপরে চলার অভ্যাস যদি আমাদের হয়ে যায়, তাহলে দিনের উপরে চলা একেবারে সহজ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলে, ও ঈমানদারের দল, উদখুলু ফিস-সিলমি কাফা। এখানে সিলমি মানে ইসলাম, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যে প্রবেশ করবে সেই বুঝবে ইসলাম কতটা সহজ। প্রত্যেকটা জিনিসের ভিতরে না ঢুকলে তো বোঝা যায় না, বাহির থেকে কি বোঝা যায়। আপনি কোনো বিষয় যদি জানতে চান, ওই জিনিসের ভিতরে ঢুকতে হবে। তো পরিপূর্ণভাবে দিনের উপরে যারা চলতে চায়, প্রথমে দিনের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। দিনের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকলে দিনের উপরে চলা সম্ভব। এখন যদি আমরা দিনের ভিতরে পরিপূর্ণভাবে না ঢুকি, তাহলে কি দিন আপনার আমার জন্য সহজ হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, দিনের উপরে চলা সহজ। এখন যদি কেউ শয়তানের কথা মানে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তার জন্য দিনের উপরে চলা কঠিন। কিন্তু মূলত পক্ষে বাস্তবতা হচ্ছে দিনের উপরে চলা সহজ। 3 নম্বর আরেকটা কারণ আছে। দিনের উপরে চলাকে কারা কঠিন মনে করে? বলে যারা দিনের মাসলা মাসাইল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে যাদের পরিপূর্ণভাবে ধারণা নাই, জানা নাই, এরাই দিনকে কঠিন মনে করে। দিন সম্পর্কে যারা পরিপূর্ণ জানে, ইসলাম সম্পর্কে যাদের পরিপূর্ণ ধারণা আছে, ওদের জন্য ইসলামের উপরে চলা সহজ, ওদের জন্য দিনের উপরে চলা সহজ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহু আকবার। একজন মানুষ সরকারি চাকরি করে। সরকারি চাকরি যারা করে, চাকরির মেয়াদ যখন শেষ হয়ে যায়, পেনশন দেয় না? পেনশন দেয়। এখন লোকটা 20 বছর 30 বছর যাই হোক যে কোঠা আছে সে অনুযায়ী চাকরি করছে। লোকটা কিন্তু দিনদার, আছে না এরকমের? সরকারি চাকরি করে, দিনদার, পরহেজগার, মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি, আছে না নাই? অসংখ্য গণিত মানুষ আছে। তো একজন সরকারি চাকরিজীবী মানুষ নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইবাদত বন্দেগী সব মিলে আল্লাহর একজন পাক্কা খাঁটি আল্লাহর ওলি। কিন্তু দেখা যাচ্ছে যে ইসলাম সম্পর্কে তার পরিপূর্ণ কি নাই, ধারণা নাই। এখন চিন্তা করলো, এত বছর ধরে সরকারি চাকরি করলাম, এখন আমার চাকরির সময় শেষ, এখন আমাকে পেনশন দিবে। তো পেনশনের টাকা উঠাইতে 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। ঘুষ, ঘুষ ছাড়া উঠে টাকা উঠানো যায়? ঘুষ ছাড়া টাকা উঠানো যায় না। সরকারি কার্যক্রম সবই ঘুষ, ঘুষ ছাড়া হবে না। আমি একটা জমির মিউটেশন করব, সরকারি রেট এরকমের 1100 কয় টাকা জানি, আমার কাছে চাইছে 12,000 টাকা। আমি জিজ্ঞেস করলাম, স্যার 12,000 টাকা কিসের জন্য? সরকারি রেট তো 1100 কত টাকার জন্য? তো বললেন যে সরকারি রেট দিয়ে যদি আপনি মিউটেশন করতে চান, এটা কিয়ামত পর্যন্ত জীবনে মিউটেশন হবে না। আপনি করেন, সরকারি রেট দিয়ে আপনি করেন, সমস্যা, আপনার কাজ জীবনেও হবে না। টাকা ছাড়া সরকারি কোনো সিগনেচার হয় না। একটা সিগনেচারের দাম আছে 10,000। আপনি যদি সরকারি ফি দিয়ে মিউটেশন করতে চান, জীবনেও কোনোদিন জমির কি হবে না, মিউটেশন। এই জন্য সরকারি অনেক কাজেই ঘুষ দেওয়া লাগে। ঘুষ দেওয়া লাগে না? এখন মুসল্লি, আল্লাহর ওলি, পাক্কা ইমানদার মানুষ